আমাদের আরেক প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট অনির্বাণ, যে পুলিশ কার্যত নীরব দর্শক থাকতে বাধ্য হয়েছে, অসহায় কার্যত পুলিশকে আজকে লক্ষ্য করা গিয়েছে। পুলিশ আধিকারিক বলছেন যে তারা সংখ্যায় কম ছিলেন, পুলিশের চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো পুলিশ এবং তাদের বাইক থেকে শুরু করে পুলিশের ভ্যান দুষ্কৃতীরা জ্বালিয়ে সেখান থেকে চলে গেল। এইটা হচ্ছে ফ্যাক্ট, দিনের আলোয় ঘটছে এই ঘটনা। অনির্বাণ, হ্যালো চেক। বলে বুঝতে পারছেন যে পরিস্থিতি কোন জায়গায় গিয়েছে। এই রকম একের পর এক ঘটনা শুধুমাত্র যে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে দেখা যাচ্ছে নয়। হ্যাঁ, অনির্বাণের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। অনির্বাণ, সেই সোনপুরে কিন্তু পুলিশের গাড়ি ঠিক যেভাবে উল্টে রয়েছে, একেবারে এই ছবি কিন্তু কয়েকদিন আগে আমরা দেখেছি মুর্শিদাবাদে। এবং বলা ভালো যে এই ওয়াকফ আইন নিয়ে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের আজ কিন্তু একেবারে শহর কলকাতায় এসে পড়লো। কারণ কাশীপুর থানা, যেটা কিনা কলকাতা পুলিশের, সেই কাশীপুর থানা এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের একটি গাড়ি, যে প্রিজন ভ্যান টাইপের সেই গাড়ি, সেটা কিন্তু পুরো উল্টে রয়েছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ইট পড়ে রয়েছে, অর্থাৎ একটা ইট বৃষ্টি হয়েছে। এই গাড়িকে লক্ষ্য করে যে ইট ছড়া হয়েছে তা কিন্তু পরতে পরতে বোঝা যাচ্ছে। এমনকি তুমি দেখো যে তেলের যে ট্যাঙ্ক, গাড়ির যে তেলের ট্যাঙ্ক, সেখানেও কিন্তু একের পর এক ইট ছড়া হয়েছে। তেলের ট্যাঙ্কটি যাতে ফুটো হয়ে যায় সেই জন্য কিন্তু তেলের ট্যাঙ্কটিকে চেষ্টা করা হয়েছে এখান থেকে যাতে ফুটো করে দেওয়া যায়, এবং তারপর হয়তো অগ্নিসংযোগেরও পরিকল্পনা থেকে থাকতে পারে। অর্থাৎ একেবারে কিন্তু সুপরিকল্পিতভাবে কিন্তু গাড়ি যেমন উল্টানো হয়েছে, তারপর কিন্তু একেবারে তেলের ট্যাঙ্ক, সেই তেলের ট্যাঙ্কও কিন্তু ফুটো করে দেওয়ার চেষ্টা হয়েছে যাতে সেখান থেকে কোনোভাবে অগ্নিসংযোগ করে দেওয়া যায়। ফলত রণক্ষেত্রে চেয়ারা হয়েছিল এই সোনপুর ভাঙড়ের। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের গাড়ি, বেশ কিছু পুলিশ কর্মী এখানে রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত এলাকা থমথমে। আশপাশে যে বাজার রয়েছে, আশপাশে যে দোকান রয়েছে, সমস্ত কিছু কিন্তু বন্ধ। স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন উঠছে যে সকাল থেকে যখন আজকে ভাঙড় একটা উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠলো, কেন পুলিশের তরফে আরও একটু সদর্থক ভূমিকা নেওয়া হলো না? তাহলে হয়তো এই অপ্রীতিকর ঘটনা সেটা এড়ানো সম্ভব হতো। আজকে আমরা জানি যে আইএসএফের একটি প্রোগ্রাম ছিল এই ওয়াকফ আইনের প্রতিবাদে রামলীলা ময়দান মৌলালিতে। সেখানে যাওয়ার পথে প্রথম গণ্ডগোলের সূত্রপাত হয়। সেখানে যেটা অভিযোগ করা হয় আইএসএফের তরফ থেকে যে পুলিশের তরফে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। সেই সময় এক তরফা কিন্তু সেখানে সমস্যা তৈরি হয়, পুলিশ লাঠিচার্জ করে। পরবর্তী সময় কিন্তু রাস্তা অবরোধ পর্যন্ত তারা করে। এবং তারপর কিন্তু বিকালের দিকে কিন্তু এই ঘটনা ঘটলো ভাঙড়ের সোনপুরে, যেখানে দেখা যাচ্ছে যে রাস্তার উপরে পুলিশের গাড়ি উল্টে রয়েছে, কাঁচ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে, ইট বৃষ্টি করা হয়েছে একেবারে পুলিশের গাড়িকে কেন্দ্র করে। পুলিশ কর্মীরা এখানে মোতায়েন রয়েছেন। যদিও এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, পরিস্থিতি নতুন করে কোনো উত্তেজনা নেই, তবে একটা থমথমে পরিবেশ অবশ্যই রয়েছে। এবং যে ছবিটা তোমাকে দেখাচ্ছিলাম, আরও একবার দর্শকদেরকে দেখাবো, যে পুলিশের গাড়ি লক্ষ্য করে তো ইট ছড়াই হয়েছে, বিভিন্ন জায়গায় ইট ছড়ার দাগ রয়েছে। শুধু তাই নয়, যে তেলের যে ট্যাঙ্ক থাকে গাড়ির তলায়, সেই তেলের ট্যাঙ্ক কিন্তু ফুটো করবার একটা চেষ্টা হয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে। এবং সেখান থেকে কিন্তু তেল চুয়ে চুয়ে পড়েছে। অর্থাৎ কোনোভাবে পুলিশের এই গাড়ি, সেটা কি তাহলে অগ্নিসংযোগ করবার একটা পরিকল্পনা ছিল? সেই প্রশ্নও কিন্তু উঠছে। এবং স্বাভাবিকভাবে একটা উত্তেজনা রয়েছে গোটা সোনপুর এলাকায়, এবং বিভিন্ন জায়গায় কিন্তু কাজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওয়াকফ আইন যেটি হয়েছে, সেই ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ, এবং সেই প্রতিবাদ ধ্বংসাত্মক চেহারা নিচ্ছে। যে ছবি কয়েকদিন আগে আমরা মুর্শিদাবাদে দেখেছিলাম, ধুলিয়ান সুতিতে এবং শামচারগঞ্জে দেখেছিলাম, সেই ছবি একেবারে কিন্তু কলকাতার উপকণ্ঠে ভাঙড়ে এবং কলকাতা পুলিশের যে এলাকা, সেই কাশীপুর থানা এলাকায় ঘটনা ঘটেছে। এবং এর পাশাপাশি যদি আমরা আরও ছবিটা দেখাই, যেখানে কিন্তু একাধিক পোড়া বাইক রয়েছে, পুলিশের যে মোটর বাইকগুলি ছিল সেই বাইকগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। স্বাভাবিকভাবে এই ধ্বংসাত্মক যে ছবি, সেই ছবি কিন্তু ধরা পড়ছে একেবারে সোনপুর এলাকাতে। এবং প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে 5টা পুলিশের বাইককে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং এইটা স্পষ্ট যে এই যে পুলিশের ভ্যান, সেটাকেও জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। চারপাশে তেলের যে ট্যাঙ্কার, সেখানে ট্যাঙ্ক, তার চারপাশে ইটের টুকরো পড়ে রয়েছে, সেটাকে ফাটিয়ে সেখান থেকে তেল বের করে এই গাড়িকেও কি জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল? এবং সবটা ঘটছে পুলিশের সামনে। ঠিক মুর্শিদাবাদের জঙ্গিপুরে যে ঘটনা ঘটেছিল, ওমরপুর মোড়ে এসডিপিওর ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়েছিল, একই রকম ভাবে এখানে পরপর 5টা বাইক জ্বালিয়ে দেওয়া হলো।